বা আমরা যেই কালচারে হয়তো আজ থেকে 1000 বছর আগে আমাদের এই বাংলাদেশেও হয়তো মূর্তি পূজা ছিল, ইতিহাস যা বলে, আমাদের জাদুঘরগুলো যা প্রমাণ করে। তো সেই মূর্তি পূজার সমাজ ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। আজকে আমি যে আয়াত পাঠ করেছি সেই আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। তারকা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার প্রতিপালক। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। কিন্তু তারকা যখন নাই হয়ে গেল, উনি বললেন যে ডুবে যায়, হারিয়ে যায়, আমি তাদের পছন্দ করি না। তারপরে যখন চন্দ্র দেখলেন, বললেন এটি আমার প্রতিপালক। চন্দ্র যখন ডুবে গেল, বললেন আমাকে যদি আমার প্রতিপালক পথ না দেখায় তাহলে আমি পথ পাবো না। তারপরে যখন সূর্য দেখলেন, তখন বললেন এটি আমার প্রতিপালক, হাদা আকবার, এটা তো সবার চেয়ে বড়। এর পাওয়ার, এর শক্তি, এর আলো, এর তেজ সকল কিছুকে ছাড়িয়ে গেছে। এই জন্য দেখবেন একদল মানুষ আছে সূর্যের পূজা করে, সূর্য নমস্কার হিন্দিতে বলে, এবং সূর্য নমস্কারের ধরন আছে। সেই সূর্য নমস্কারের মাধ্যমে তারা সকালবেলা সূর্যের পূজা করে। তারপরে সব শেষে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, এগুলো নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। বরং এই চন্দ্র, এই সূর্য, এই তারকা, এই পৃথিবী, এই আসমানকে যিনি সৃষ্টি করেছেন, আমি একমাত্র সেই আল্লাহর ইবাদত করব। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। ইব্রাহিম আলাইহিস সালামের আরো অসংখ্য ঘটনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, যেগুলো আমাদের জন্য শিক্ষণীয়। আমি শুধু সারমর্ম তুলে ধরার চেষ্টা করছি। ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াতের কারণে তার পিতা তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন, এবং তিনি তাদের সাথে তর্ক বিতর্ক করতেন। যে ঘটনা আপনাদের প্রসিদ্ধ, যে তিনি সব মূর্তি ভেঙে দিয়ে বড় মূর্তির ঘাড়ে কুড়ালে রেখে দিয়ে বলেছেন, তোমরা একে জিজ্ঞেস করো যদি কথা বলতে পারে। মানে উনি দেখাতে চাচ্ছেন যে এই মূর্তি তো কথা বলতে পারে না, সে তোমার উপকার করবে কি করে, সে নিজেকে বাঁচাতে পারে না, সে আরেকজনকে বাঁচাবে কিভাবে। এই যুক্তিগুলো তিনি তুলে ধরতে চাচ্ছেন, যা কোরআনে আল্লাহ বলছে যে তার নিজের বাঁচার সক্ষমতা নাই, নিজের কথা বলার সক্ষমতা নাই, তার কাছে ইবাদত কেমনে করা যায়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আর আমি আল্লাহ আগুনকে বললাম, আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করে পারা গেল না, তখন তাকে এলাকা ছাড়া করা হলো। তিনি এলাকা থেকে বের হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইজ নাজ্জাইনাহু, যখন আমরা তাকে এবং লূতকে, ওয়ালুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, যখন আমরা তাকে এবং লূতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, যেই মাটিতে আমরা বরকত রেখেছি সারা পৃথিবীর জন্য, সেটা শামের মাটি, সিরিয়ার মাটি, ফিলিস্তিনের মাটি, জেরুজালেমের মাটি। ইরাক থেকে এসে ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেমে আশ্রয় নিয়েছেন, ঠিক যেমন লূত আলাইহিস সালাম এসে জেরুজালেমে আশ্রয় নিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক এবং হাজেরা আলাইহিস সালামের গর্ভে ইসমাইল। আর আমরা যে কুরবানির ঘটনা পড়ি, কুরবানি মূলত ইসমাইল আলাইহিস সালামের সাথে, কেননা হাজেরা আলাইহিস সালামেরই প্রথম সন্তান হয়েছিল ইসমাইল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কাবা ঘরের পাশে রেখে এসেছিলেন। প্রায় 1500 কিলোমিটার পথ হবে জেরুজালেম থেকে মক্কা, 1500 কিলোমিটারের বেশি, হয় উটে অথবা পায়ে হেঁটে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে রেখে এসেছেন। ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে এসে পাহাড়ের পাদদেশে দোয়া করছেন, বলছেন, আল্লাহ, আমার পরিবারকে এমন মরুভূমিতে রেখে গেলাম, যী যারইন, যেখানে একটা গাছপালাও নাই, একটা ঘাসও নাই, মানুষজন তো বহু দূরের কথা। আল্লাহুম্মা জাআল আফইদাতান নাস, আল্লাহ, আপনি পৃথিবীর মানুষের অন্তরকে এই শহরের দিকে ঝুঁকিয়ে দিন, মানুষের অন্তরগুলোকে এই শহরের দিকে ঘুরিয়ে দিন। কেন আমি একদম নির্জন শহরে আমার পরিবার পরিজনকে রেখে যাচ্ছি, যেখানে কেউ নাই। এবং তাদের খাবারের ব্যবস্থার জন্য, তাদের রিজিকের ব্যবস্থার জন্য তিনি কেঁদে কেঁদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। আর সহিহ বুখারীর বর্ণনায় আসছে, লম্বা হাদিসে, যে যখন ফিরে আসছেন তখন হাজেরা আলাইহিস সালাম বলছেন, আইনা তাযহাবু আনতা ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? এমন এক জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। যদি আমার হাতে যে খেজুর আছে, এই খেজুর যদি শেষ হয়ে যায়, যে সামান্য পানি আছে সেটা যদি শেষ হয়ে যায়, তাহলে বাচ্চাকে কি খাওয়াবো, আমি কি খাবো? এর কোনো ব্যবস্থাপনা নাই, কোনো গাছ নাই, কোনো মানুষজন নাই, কোনো পশু পাখি নাই যার কাছ থেকে সহযোগিতা নিব। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিচ্ছেন না। তখন হাদিসে এসেছে যে তিনি বলছেন, আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে যে আপনি আজকে এখানে রেখে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বলছেন, হ্যাঁ, আল্লাহ আদেশ দিয়েছেন।
তখন তিনি উত্তরে বলছেন, ফালা ইউদাইয়ান আল্লাহ, যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ কোনোদিন ধ্বংস করবেন না। আল্লাহু আকবার! কি ঈমান, কি আস্থা, কি আল্লাহ ভরসা! এখনো কল্পনা করা কঠিন। এখনো যদি মরুভূমির